পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু দুনিয়াবি হাইসিয়তের সম্মান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এই দুনিয়াবি হাইসিয়তের ফুটুস মার্কা এই সম্মান, জি আপা হ পা খাইছে না পা বইছে না পা পালায় গেলে কোনো আপাই নাই, এগুলো আমরা জানি। আল্লাহ বুঝাই দিতে চান এই দুনিয়ায় তোমরা যাদের চাটুকারিতা করো, চামচামি করো, এদের মূল্য মাত্র বিন্দু মাত্র মূল্য আমার কাছে নেই। এজন্য সাবধান, ভয় করতে হবে আল্লাহকে, সম্মান করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। পৃথিবীর কোন তাগুতের, জালিমের, পৃথিবীর কোন প্রশাসনের, পৃথিবীর কোন ব্যক্তির, পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয়, ভারতকে, আমেরিকাকে, ইসরায়েলকে ভয় পাওয়া নয়, ভয় করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে সম্মানী হবে, বান্দা যখন দুনিয়ার কারো গোলামি করবে সে অসম্মানী হবে। বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে কি হবে? কথা বলে না, কি হবে? কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারিতার গোলামি করে, যার সামসামি করবে, আল্লাহ একদিন তারেও বেইজ্জতি করবে। যে সামসামি করবে, সামসার অবস্থা তো আরো নাজুক। কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বাইন্দা মাঝে মাঝে জয় বাংলা, জয় বাংলা আস্তে, এখনো বলে না। এদের চাওয়া হইল যদি পোল্ট্রি মারে খালি আয়সা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান। এখনো শিক্ষা হয় নাই, এখনো শিক্ষা হয় নাই। ওই জালিমদের থেকে নতুন করেও যারা জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবার, মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও, ওই জালিমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে। আমি তো মনে করি সুবহানাল্লাহ 2024 সালের 5ই আগস্ট এই জাতির যুবকদের চোখ খুলে দিছে। এই জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে। অতএব নতুন করে কেউ চাঁদাবাজ, জালিম সাজতে চাইলে পাছায় লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গোলাম বানাইতে পারে। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। গোলামি আমাদের কার জন্য? এটা খালি মনে রাখবেন। এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন, কারো কাছে গিয়ে সামসামি করবেন, অসম্মানী হবেন দিন শেষে। দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন, ও কিছু না বললেও, ও যদি টাকা পয়সা দিয়েও দেয়, 4 দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে যদি রাতের আধারে চাইতে পারো, সুবহানাল্লাহ, সম্মান আরো বাড়াইয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার মালিকের কাছে চায়, মালিকের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যাকে ভালোবাসা পেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পৃথিবীবাসীকে ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি পৃথিবীবাসীকে বলো তারাও যেন অমুক বান্দাকে ভালোবাসে। এই দুনিয়া আমার নিন্দা করলে আমার কি যায় আসে? এই দুনিয়ার নিন্দা দিয়ে আমার কোনো কিছু যায় আসে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি, আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ। এই জন্য যে আয়াত পড়েছি, ব্যবসাটা কার সাথে? মনে আছে ব্যবসার কথা? যে কথা থেকে গিয়েছিলাম, ব্যবসা হালাল, সুদ বলেন না, সুদ হারাম, পর্দা ফরজ, পর্দা, নামাজ, রোজা, এগুলো কি হচ্ছে? শুধু আমি ইচ্ছা করলে পর্দা করলাম, নাইলে ল্যাংটা থাকলাম। আফগানের এক তালেবান যোদ্ধা মুজাহিদ এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, ওনাকে আমেরিকার এক মহিলা সাংবাদিক এসে প্রশ্ন করছে, পাশাপাশি চেয়ারে বৈশা, হুজুর বড় বুজুর্গ আলেম মানুষ, উনি অন্যদিকে তাকায় রইলেন। সে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর, আপনারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না? নারীদের কাপড় চোপড় পরবে, এটা তার স্বাধীনতা, সে যতটুকু পড়তে চায়, যেমনি পড়তে চায়, আপনারা এই স্বাধীনতায় বিশ্বাস করেন না? উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন, আচ্ছা আপনাদের আমেরিকায় কি, আপনাদের দেশে কি নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয়? যেমন মন চায় এমন কাপড় পরতে দেয়া হয়? সে বলে, হ্যাঁ অবশ্যই, আমাদের দেশে তো যে যেমন মনে চায়
তখন হুজুর প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনাদের দেশে কেউ যদি কাপড় না পইরা ল্যাংটা থাকতে চায়, দেওয়া হয়? পড়ছে বিপদে, কয় না এটা তো সম্ভব না, এটা তো অশ্লীলতা। তখন হুজুর বললেন, তোমাদের দেশে ল্যাংটা থাকা অশ্লীলতা, আমাদের কাছে মুসলমানদের কাছে বুরকা না পরা অশ্লীলতা। তোমাদের রুচির মানসিকতা হইল ল্যাংটা না থাকলেই হইল, সব বাইশা থাক, সব দেখা যাক। আর আমাদের মানসিকতা হইল মেয়েদের আপাদ মস্তক ঢাকা থাকতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য ওরা না বুঝো, পৃথিবীতে যত ধরনের ফাহেসা, যত ধরনের অশ্লীলতা এই পশ্চিমারা ছড়ায় দেয়। আপনারা শুনছেন কিনা, অবশ্যই মিডিয়ার যুগ, সবার মোবাইলে হয়তো দেখতেছেন লস অ্যাঞ্জেলস, কি ভয়াবহ দাবানল, পুরে সারখার, এত বিশ্ব ব্যবস্থা, বিশ্বের মরল, সব আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে, সবচাইতে পাওয়ারফুল অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কাছে। এত কিছু সত্ত্বেও সমস্ত যন্ত্রপাতি, সমস্ত আপডেট জিনিসপত্র সব এখন বিকল হয়ে গেছে, কোনো কাজে লাগতেছে না। দিন শেষে এখন করছে কি জানেন? আপনি জানেন ওখানে কি হইতো? দীর্ঘদিন যাবৎ এই খারাপ জায়গায়, আল্লাহ মাফ করুক, জায়গাটা তো আর খারাপ না, এই খারাপের দলেরা এই জায়গায় পুরো পৃথিবীতে ফর্ম ইন্ডাস্ট্রির যত কাজ, অশ্লীল ফাহেসার যত কাজ, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এই পুরো পৃথিবীতে ছড়ায় দেওয়ার কাজ ওই জায়গায় হইতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব থেকে কেউ রেহাই পায় নাই, কেউ না। এমনকি দিন শেষে এরা কি করছে জানেন? যে সমস্ত দমকল কর্মী মুসলমান গেছে না আগুন নিভাইতে, স্বেচ্ছাসেবক, বয়ে এদেরকে কয় আজান দেও, আল্লাহ যেন করে বাঁচায়। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন। দিন শেষে ওদেরকে বলতেছে আজান দাও, তাও যেন আল্লাহ করে বিপদ থেকে বাঁচায়। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অশ্লীলতা থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আমরা মারকাজুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বিলম্বিত হওয়ায় দুঃখ প্রকাশ করছি, কিন্তু দ্বীনি কাজে কোরআনের মাহফিলে যেই সময়টা আপনার লেগেছে ওই সময়টা আল্লাহর কাছে বড় দামি। এই সময়টা যেটা আপনি এখানে অপেক্ষা করেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি। আর সেই ধৈর্য যদি হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সুবহানাল্লাহ, এর চাইতে উত্তম সবর আর কি হইতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যেহেতু মধ্যরাত হয়ে গেছে, একটু ব্যবসায়িক আলোচনা করব, তবে দুনিয়াবি কোনো ব্যবসায়ের আলোচনা না, ব্যবসায়িক কথাবার্তা বলবো। একটু একটা ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরব, যে ব্যবসা আল্লাহর সাথে বান্দার। সুবহানাল্লাহ। কার সাথে? এই এই যুবকেরা, সেই যে শুরু করেছ, কোরআন তিলাওয়াত করতেছি, খুতবা পড়তেছি, তখনও কথা বলতেই আসো, কি ভাই চুপ থাকা যায় না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর সাথে একটা ব্যবসা। কার সাথে? সুবহানাল্লাহ। দুনিয়াবি ব্যবসা হালাল, হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, এবং সুদকে করেছি হারাম। সুদ, আমি একটা কথা প্রায়ই বলতাম আগে, আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন নারীদেরকে। আল্লাহ পাক
নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন, এটা ফরজ। এটা কি জানেন না, ভুলে গেছেন? জানেন নারীদের পর্দা করা ফরজ, এটা জানেন? এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া ওনারা যদি পর্দা না করে তাইলে কি পর্দার বিধান রহিত হয়ে যাবে? হ্যাঁ, মনে রাখবেন, কেউ পর্দা না করতে পারে কিন্তু পর্দার বিধান কি হয় নাই, রহিত হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তেমনিভাবে সুদ করে দেশ ভরে যেতে পারে, সুদের আড্ডাখানা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক যাকে হারাম করেছেন তা হারাম, মনে রাখতে হবে আল্লাহর হুকুমগুলো। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনকে যখন কোনো কিছু বলা হয় যেটা আল্লাহ বলেছেন, সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত কি? কোনো কিলোকাল নাই, কোনো তাকাল্লুফি নাই, কোনো সংশয় নাই, সব বাদ দিয়ে আল্লাহ বলছে ব্যাস সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কোরআন বলছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। রাসূল বলেছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সুবহানাল্লাহ। এর নাম মুমিন। আর যদি কয় এটা কেমন জানি লাগে, আল্লাহর কোরআন বলতেছে মুমিনের উপর জিহাদ ফরজ। কিসের জিহাদ টিহাদ কয়? আল্লাহ বলছেন নারীদের জন্য পর্দা ফরজ। আরে জীবন্ত ট্রেন হাসিনা কইছিল না, জীবন্ত ট্রেন তাবু। এই যে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে সমালোচনা, আল্লাহর বিধানকে নিয়ে সমালোচনা, এটা ঈমান ভঙ্গের কারণ। কি কারণ? কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর বিধানকে অমান্য করবার সাহস করতে পারবে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কোনো আমল না করেন, এই জন্য আপনি ঈমান ভঙ্গকারী হয়ে যান নাই, কিন্তু যদি আমলকে অস্বীকার করেন, বলেন না কি হবে? কোনো ব্যক্তি নামাজ কিংবা রোজা একটা রাখে নাই, কোনো কারণে রাখতে পারে নাই, করতে পারে নাই, তার ঈমান যাবে। কিন্তু যদি বলে এগুলা গরিবের কাজ, আউযুবিল্লাহ, ঈমান থাকবে? বোঝা গেল এগুলা ঈমান ভঙ্গের কারণ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন ব্যক্তি রোজা রাখতে পারে নাই, এজন্য গুনাহগার হবে, কিন্তু ঈমান চলে যাবে। কিন্তু যদি বলে এগুলা গরিব মিসকিনদের কাজ, যাদের ঘরে খাবার নাই তারা গিয়ে রোজা রাখুক, নাউজুবিল্লাহ। যে বন্ডগুলো এগুলা কয় বড় লোক সাজে, দিন শেষে দেখবেন ওইসব বড় লোকরা গরুর গোশত খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, এইটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। কেন? আল্লাহ এদেরকে খাওয়ার মতো রুচি দেন না। রোজা আমরা কেন রাখবো? আল্লাহর বিধান। নামাজ আমরা কেন পড়বো? কোন ব্যক্তির বিধান। অতএব বুঝা গেল আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধান পৃথিবীর কোন ব্যক্তিও যদি না মানে তাইলেই এই বিধান রহিত হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, রোজা তোমাদের উপর ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। রোজা কেন রাখবো? যেন আমরা মুত্তাকি হইতে পারি। আল্লাহ পাক মুত্তাকি হওয়ার কথা, তাকওয়ার কথা বিভিন্ন আয়াতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার কথা, ইত্তাকুল্লাহ, তাকওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। ইয়া আইয়ুহান নাবী ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের প্রভুর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর ইবাদতও কেন করব? মুত্তাকি হইতে পারি। রোজাও কেন রাখবো? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা
আফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। হে মানুষ, তোমাদেরকে আমি বিভিন্ন বিভক্তির মাধ্যমে সৃষ্টি করেছি, দলে গোত্রে বিভিন্নভাবে, কাউকে লম্বা, কাউকে বেঁটে, কাউকে মোটা, কাউকে চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ নাইজেরিয়ান, আফ্রিকান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ জাপানি, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, এইভাবে বিভিন্ন দলে, কেউ সাদা দেখতে, কেউ কালো চামড়া, কেউ শ্যামলা, বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু মনে রাখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানী যে আল্লাহকে যত বেশি ভয় করে। এই দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার খায়সা, দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাহাদুরি, এগুলো আল্লাহর কাছে মূল্যহীন। এগুলো আল্লাহর কাছে কি? এই দুনিয়ায় আমরা টাকাওয়ালাদেরকে পছন্দ করি, টাকাওয়ালাদের সংস্পর্শে থাকতে চাই, ক্ষমতাসীনদের পাশে থাকতে চাই, অর্থবিত্তশালী, যশ খ্যাতির অধিকারী, তাদের সাথে সেলফি তুলতে চাই। বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় অফিসার, বড় উকিল, বড় ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী, নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, এমপি, যত বড় পদ আছে দুনিয়াবি, আল্লাহ বলেন এগুলো আমার কাছে সম্মানের মাপকাঠি না। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যে আমাকে তত বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের মর্যাদা আমার কাছে তখন যখন তুমি আমাকে ভয় করবা, আল্লাহরে ভয় করতে হবে, তখনই মর্যাদা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় চাকরিজীবী, বড় অফিসার, বড় বুদ্ধিজীবী, বড় কলামিস্ট, বড় প্রফেসর, বড় ডিগ্রিধারী হইতে পারে, কিন্তু একজন দিনমজুর রিকশাওয়ালা, দিনে আনে দিনে খায়, ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্ত্রীকে পর্দায় রাখে, হালাল হারাম বেছে চলে, ওই বড় মুফতি, বড় বক্তা, ওই বড় বড় অফিসারের চাইতেও আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। দুনিয়াবি হাইসিয়তে আমরা তাকে সম্মান দিব না, দেই না। কিন্তু বড় কেউ আসলে সেলফি তুল খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু দুনিয়াবি হাইসিয়তের সম্মান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এই দুনিয়াবি হাইসিয়তের ফুটুস মার্কা এই সম্মান, জি আপা, হ আপা, খাইছে না পা, বইছে না পা, পালায় গেলে কোনো আপাই নাই, এগুলো আমরা জানি। আল্লাহ বুঝাই দিতে চান এই দুনিয়ায় তোমরা যাদের চাটুকারিতা করো, চামচামি করো, এদের মূল্য মাত্র, বিন্দু মাত্র মূল্য আমার কাছে নেই। এজন্য সাবধান, ভয় করতে হবে আল্লাহকে, সম্মান করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। পৃথিবীর কোন তাগুতের, জালিমের, পৃথিবীর কোন প্রশাসনের, পৃথিবীর কোন ব্যক্তির, পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয়, ভারতকে, আমেরিকাকে, ইসরায়েলকে ভয় পাওয়া নয়, ভয় করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে সম্মানী হবে, বান্দা যখন দুনিয়ার কারো গোলামি করবে সে অসম্মানী হবে। বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে কি হবে? কথা বলে না, কি হবে? কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারিতার গোলামি করে, যার সামসামি করবে, আল্লাহ একদিন তারেও বেইজ্জতি করবে। যে সামসামি করবে, সামসার অবস্থা তো আরো নাজুক। কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বাইন্দা মাঝে মাঝে জয় বাংলা, জয় বাংলা আস্তে, এখনো বলে না। এদের চাওয়া হলো যদি পোল্ট্রি মেরে খালি আইসা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান। এখনো শিক্ষা হয় নাই, এখনো শিক্ষা হয় নাই। ওই জালিমদের থেকে নতুন করেও যারা জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবার, মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও, ওই জালিমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে। আমি তো মনে করি সুবহানাল্লাহ, 2024 সালের 5ই আগস্ট এই জাতির যুবকদের চোখ খুলে দিছে। এই জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রুখে
পাইলে পাছায় লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, গোলামি আমাদের কার জন্য? এটা খালি মনে রাখবেন। এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন, কারো কাছে গিয়ে সামসামি করবেন, অসম্মানী হবেন। দিন শেষে দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন, ও কিছু না বললেও ও যদি টাকা পয়সা দিয়েও দেয়, 4 দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে যদি রাতের আধারে চাইতে পারো, সুবহানাল্লাহ, সম্মান আরো বাড়াইয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার মালিকের কাছে চায়, মালিকের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যাকে ভালোবাসা পেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পৃথিবীবাসীকে ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি পৃথিবীবাসীকে বলো তারাও যেন অমুক বান্দাকে ভালোবাসে। এই দুনিয়া আমার নিন্দা করলে আমার কি যায় আসে? এই দুনিয়ার নিন্দা দিয়ে আমার কোনো কিছু যায় আসে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি, আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ। এই জন্য যে আয়াত পড়েছি, ব্যবসাটা কার সাথে? মনে আছে ব্যবসার কথা? যে কথা থেকে গিয়েছিলাম, ব্যবসা হালাল, সুদ বলেন না, সুদ হারাম, পর্দা ফরজ, পর্দা, নামাজ, রোজা, এগুলো কি হচ্ছে? শুধু আমি ইচ্ছা করলে পর্দা করলাম, নাইলে ল্যাংটা থাকলাম। আফগানের এক তালেবান যোদ্ধা মুজাহিদ এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, ওনাকে আমেরিকার এক মহিলা সাংবাদিক এসে প্রশ্ন করছে, পাশাপাশি চেয়ারে বৈশা, হুজুর বড় বুজুর্গ আলেম মানুষ, উনি অন্যদিকে তাকায় রইলেন। সে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর, আপনারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না? নারীদের কাপড় চোপড় পরবে, এটা তার স্বাধীনতা, সে যতটুকু পড়তে চায়, যেমনি পড়তে চায়, আপনারা এই স্বাধীনতায় বিশ্বাস করেন না? উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন, আচ্ছা আপনাদের আমেরিকায় কি, আপনাদের দেশে কি নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয়? যেমন মন চায় এমন কাপড় পরতে দেয়া হয়? সে বলে, হ্যাঁ অবশ্যই, আমাদের দেশে তো যে যেমন মনে চায়। তখন হুজুর প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনাদের দেশে কেউ যদি কাপড় না পইরা ল্যাংটা থাকতে চায়, দেওয়া হয়? পড়ছে বিপদে, কয় না, এটা তো সম্ভব না, এটা তো অশ্লীলতা। তখন হুজুর বললেন, তোমাদের দেশে ল্যাংটা থাকা অশ্লীলতা, আমাদের কাছে মুসলমানদের কাছে বুরকা না পরা অশ্লীলতা। তোমাদের রুচির মানসিকতা হইলো ল্যাংটা না থাকলেই হইল, সব বাইশা থাক, সব দেখা যাক। আর আমাদের মানসিকতা হইলো মেয়েদের আপাদ মস্তক ঢাকা থাকতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য ওরা না বুঝো, পৃথিবীতে যত ধরনের ফাহেসা, যত ধরনের অশ্লীলতা এই পশ্চিমারা ছড়ায় দেয়। আপনারা শুনছেন কিনা, অবশ্যই মিডিয়ার যুগ, সবার মোবাইলে হয়তো দেখতেছেন, লস অ্যাঞ্জেলস কি ভয়াবহ দাবানল, পুরে সারখার, এত বিশ্ব ব্যবস্থা, বিশ্বের মরল, সব আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে, সবচাইতে পাওয়ারফুল অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কাছে। এত কিছু সত্ত্বেও সমস্ত যন্ত্রপাতি, সমস্ত আপডেট জিনিসপত্র সব এখন বিকল হয়ে গেছে, কোনো কাজে লাগতেছে না। দিন শেষে এখন করছে কি জানেন? আপনি জানেন ওখানে কি হয়তো? দীর্ঘদিন যাবৎ এই খারাপ জায়গায়, আল্লাহ মাফ করুক, জায়গাটা তো আর খারাপ না, এই খারাপের দলেরা এই জায়গায় পুরো পৃথিবীতে ফর্ন ইন্ডাস্ট্রির যত কাজ, অশ্লীল ফাহেসার যত কাজ, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এই পুরো পৃথিবীতে ছড়ায় দেওয়ার কাজ ওই জায়গায় হইতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব থেকে কেউ রেহাই পায় নাই, কেউ না। এমনকি দিন শেষে এরা কি করছে জানেন? যে সমস্ত দমকল কর্মী মুসলমান গেছে না আগুন নিভাইতে, স্বেচ্ছাসেবক, বয়ে এদেরকে কয় আজান দেও, আল্লাহ যেন করে বাঁচায়। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন। দিন শেষে ওদেরকে বলতেছে আজান দাও, তাও যেন আল্লাহ করে বিপদ থেকে বাঁচায়। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অশ্লীলতা থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে আমরা একটা ব্যবসা করব। প্রথমেই বলছিলাম, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? এই কথা বল না, আল্লাহর ওয়াদা। পৃথিবীর সব মানুষের ওয়াদা মিথ্যা হইতে পারে, কিন্তু আমাদের আপনার রবের ওয়াদা। মোল্লা উমর রাহিমাহুল্লাহর নাম শুনছেন? শুনছেন? আফগানিস্তানের তালেবানের প্রধান, আমেরিকার জর্জ ডাব্লিউ বুশ ওনাকে একটা হুমকি দিছিল। হুমকি জর্জ ডাব্লিউ বুশ, এটা মুরব্বীরা যারা মোটামুটি বা এই গত কয়েকদিন আগেও যারা রাজনীতি সচেতন ছিল তারা বলতে পারবে জর্জ ডাব্লিউ বুশের নাম, আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে জো বাইডেন, এর আগে আবার ট্রাম্প, এর আগে ছিল বারাক ওবামা, এর আগেই ছিল এই জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র। এই জর্জ ডাব্লিউ বুশ, তালেবানরা যখন রাশিয়ার কাছ থেকে ক্ষমতা দখল করলো, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা খান খান হয়ে গেল। এখন তারা চিন্তা করলো আমরা বিশ্বের মোড়ল, রাশিয়া যেহেতু নাই, এখন আমরা তালেবানকে একবার ধ্বংস করে দিব। তালেবান প্রধান মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে জর্জ ডাব্লিউ বুশ বলল, হে মোল্লা, আমাদের হাতে সব কিছু তুলে দাও, না হলে তোমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিব। এবার বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরাম গেলেন আফগানে। কোথায়? আফগানে গিয়া মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে বুঝাইলেন যে দেখো মোল্লা, রাশিয়ার কাছ থেকে প্রায় 5 বছর যুদ্ধ করে দেশটা পাইছো, এখন আমেরিকার বিরুদ্ধে যদি নতুন করে যুদ্ধে জড়াও তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। মোল্লা একটু চিন্তা করো, বিবেচনা করো, উসামা বিন লাদেনকে দিয়ে দাও। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ সে ঐতিহাসিক 2টা কথা তিনি বলেছিলেন, হে প্রিয় উলামায়ে কেরাম, আপনারা আমার মাথার তাজ, আপনারা এই উম্মার মাথার তাজ, আপনারা একটা নজির দেখান আল্লাহ রসুলের জিন্দিগিতে। আল্লাহ নবী জীবনে কোনোদিন তার কোনো মুসলমান ভাইকে কোনো কাফেরের হুমকি দমকির কারণে কাফেরের হাতে তুলে দিছে, একটা উদাহরণ দেখান। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই কথাটা তিনি বলেছিলেন ঐতিহাসিক, সে কথা মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার করে আলেমদের সামনে, পৃথিবীর সামনে বলেছিলেন, ও প্রিয় আলেমরা, আজকে জর্জ ডাব্লিউ বুশ হুমকি দেয়, আমিও দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঈমান দেখেন। সুবহানাল্লাহ। এখনকার আমেরিকা না, আমরা এখন চিন্তা করলে লাভ নাই। বর্তমান আমেরিকা আর এই 20 বছর আগের আমেরিকা, রাজনীতি যারা বুঝে, তৎকালীন আমেরিকার একটা কথাই, একটা বিজ্ঞপ্তি, একটা বিবৃতি, কিংবা আমেরিকার এই কি বলে মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি, যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের পাতলা পায়খানা শুরু হয়ে যেত। এখনকার আমেরিকার কথা চিন্তা করে লাভ নাই। 20 বছর আগের আমেরিকা এমন অবস্থায় ছিল পাওয়ারের দিক থেকে। এখন তো আমাদের এই প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী নিজে আমেরিকার একবার লাইথা, একবার কয় যাবো না, এই না সেই না, কিছু করতে পারে নাই এতদিন। তো এই আমেরিকারে দেখলে হবে না। এক সময়ের সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীতে যে কোনো রাষ্ট্র তাদেরকে সমীহ করত। সেই সময় মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার করে বলেছিলেন, আমরা দেখতে চাই আমাদের রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য। মোল্লা ওমর দেখে যেতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ পরবর্তী প্রজন্ম দেখেছে, উত্তরসূরিরা দেখেছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আল্লাহর ওয়াদা সত্য। তাইলে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। একটা ব্যবসা, যেই ব্যবসায় ক্রেতা হলেন আল্লাহ। মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? বলেন না, ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। বিক্রেতা কারা? আমরা। গভীর রাত্রে আল্লাহর সাথে একটা ব্যবসা, এই ব্যবসা নিয়ে আজকের আলোচনা। গভীর রজনীতে প্রিয় ভাই, ক্রেতাকে, বিক্রেতা কারা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্যটা কি? জান এবং মাল। কি বিক্রি হবে? বলেন না, কি বিক্রি হবে? এটা আমার বানানো কোনো কথা না, কোরআনের কথা। ক্রেতাকে, বলেন না, ক্রেতাকে, বিক্রেতা কারা? পণ্য
বিনিময়ে আল্লাহ কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা করেই ফেলছি।